নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরের মোহনপুর ব্রিজে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর, আহত আরও এক। মৃত বাইক আরোহীর নাম অসীম দাস এবং আহত হয়েছেন নির্মল পাল নামে এক বাইক আরোহী। জানা গিয়েছে, খড়গপুরের বাসিন্দা নির্মল পাল ও অসীম দাস নামে দুই ব্যক্তি বাইকে করে মেদিনীপুর আসার পথে মোহনপুর ব্রিজের ওপর পেছন দিক থেকে একটি লরি তাদের ধাক্কা মারলে দুজনে গুরুতর আহত হয়। দুজনকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে অসীম দাস নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়। নির্মল পাল নামে অপর বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিকেলে। ঘটনার পরেই পলাতক লরির চালক। ঘটনাস্থলে পুলিশ। জানা গিয়েছে, নির্মল পাল নামে এক বাইক আরোহীকে মেদিনীপুরে ডায়ালিসিস করানোর জন্য নিয়ে আসার পথে ঘটে এই দুর্ঘটনা। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিস আলী রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আচ্ছা যাচ্ছি এখানকারা যে ছিল ও কথা বলছে আমাদের যে কথাটা বলছিল এত বেশি ডিরেকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। একটা বলছে কথা हाँ होगा
যখন ফোন করলে তখন সেদিনকে পাঠিয়ে দিচ্ছি ওরা তখন থেকেই স্টাফকে 4 জন ডাক্তার এখানে স্টার্ট করলো আমরা সেখানে যে ছিল ও কথা বলছে কথা বলছে যে আমাদের যে কথাটা বলছিল নর্মাল কিন্তু এত বেশি মেরে যখন অলরেডি স্টার্ট হয়ে গেছে একটা বলছে কথা না, একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা সব খড়গপুরেই ছিলাম। আমাদের প্রাক্তন চেয়ারম্যান জহর পাল, তার বড় ছেলে একটা চিকিৎসার জন্য মেদিনীপুরে আসছিল, সাথে অসীম বলে বুবাই বলে আর একটা ছেলে তাকে নিয়ে আসছিল। এই মেদিনীপুরে আসার পথে মোহনপুর ব্রিজের সামনে একটা লরি ধাক্কা মেরে পালিয়ে যায়। ওখানে কিছুটা শুনেছি যেটুকু সিভিকের তৎপরতায় কিছুটা হলেও তাদেরকে বাঁচিয়ে মেদিনীপুর অব্দি আনা গেছে। তো একজন এখন এসে শুনছি মারা গেছে, আরেকজনকে দ্রুততার সাথে চিকিৎসা চলছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, ডক্টররা চেষ্টা করছে। ইতিমধ্যে এখানে আমাদের জেলা সভাপতি সুজয় রায়, দীনেন রায়, জহর পাল নিজে, এখানকার সমস্ত কাউন্সিলর, সবাই নির্মাল্য, সবাই মিলে উদ্যোগ নিয়ে স্পেশাল ট্রিটমেন্ট করে তাকে সুস্থতার চেষ্টা করা হচ্ছে। মানে ভগবানের কাছে, জগদ্ধাত্রী পুজো, ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি যাতে বাঁচিয়ে দেয়, সুস্থ করে দেয়। এখন সবকিছু ডাক্তারের উপর নির্ভর, উপরওয়ালা ছাড়া তো আমরা বলতে পারছি না। খুবই কষ্ট লাগছে, দুর্ভাগ্য লাগছে, কেননা ওই পরিবারের সাথে আমরা দীর্ঘদিন, আমাদের তৃণমূল বলবো না, আমাদের পারিবারিক যোগাযোগ। কিছুদিন আগে জহরদাও অসুস্থ হয়েছিল, ঠাকুরের কৃপায় ফিরে এসছে। সিবি বসে আছে, তার ছেলের অ্যাক্সিডেন্ট, ওটা দেখা খুবই কষ্টকর। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করবো তাড়াতাড়ি ওকে সুস্থ করে দিক। আর আমরা খড়গপুরবাসী খুবই মানে এর থেকে বড় বেদনাদায়ক মর্মান্তিক জিনিস কিছু হতে পারে না। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তিনি একজনের নাম অসীম বলে একজনের নাম, আর ও তো নির্মল পাল বলে জহরদার বড় ছেলের নাম নির্মল পাল। মানে খুব খারাপ লাগছে, কি বলবো আপনাকে। মেদিনীপুরে কথা বলার অবস্থা নেই, তাও আপনারা বলছেন জানানো উচিত। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।